আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই সংবাদ শিরোনাম। ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল জারি। যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত। ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠীর সংঘাত অব্যাহত, লেবাননে নিহতের সংখ্যা ছাড়ালো ৩,০০০। হামলা করলে রক্তস্নান হবে, যুক্তরাষ্ট্রকে কিউবার প্রেসিডেন্টের হুমকি। ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমি সেবা, বন্ধ হবে দুর্নীতি ও হয়রানি, বললেন প্রধানমন্ত্রী। মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত সেক্রেটারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকার রাস্তায় এবং ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দ দেওয়া কেন অবৈধ ও বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। স্থানীয় সরকার সচিব, আইন সচিব, ঢাকার 2 সিটির প্রশাসক সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে ঢাকার হকার ব্যবস্থাপনা নীতিমালা 2026 চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট মোহাম্মদ শোয়েবুজ্জামান। ভারতের কাছে 42 কোটি 82 লাখ ডলারের সমরাস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তথ্য। যুক্তরাষ্ট্রের কাছ থেকে মূলত 2 ধরনের সমরাস্ত্র কিনছে ভারত: H-64E অ্যাপাচে হেলিকপ্টার এবং M777A2 আলট্রা লাইট হাইজার ক্ষেপণাস্ত্র। দুটি চালানে এসব সমরাস্ত্র ভারতে পাঠানো হবে বলে উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, এই 42 কোটি 82 লাখ ডলারের বাজেটের অর্ধেকের বেশি 23 কোটি ডলার বরাদ্দ করা হয়েছে M777A2 আলট্রা লাইট হাইজার ক্ষেপণাস্ত্র ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতে। M777A2 আলট্রা লাইট হাইজার ক্ষেপণাস্ত্রের আনুষঙ্গিক উপাদান, স্পায়ার, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, ডিপো সক্ষমতা এবং লজিস্টিক ও প্রোগ্রাম সাপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন খাতের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। বাকি 19 কোটি 82 লাখ ডলারের অ্যাপাচে হেলিকপ্টার কিনেছে ভারত। তবে কয়টি হেলিকপ্টার কিনেছে তা উল্লেখ করা হয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে। গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কমান্ডার ও নেতাদের মধ্যে বাকবিতণ্ডা তুঙ্গে। পারমাণবিক পাল্টা হামলার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, সর্বশেষ দুদেশের মধ্যকার যুদ্ধে ভারত ব্যাপক ক্ষতির শিকার হয়, আর সাম্প্রতিক হামলার হুমকির মুখে ভারত তাদের শক্তিমত্তা বাড়ানো ও আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়ন করতে অস্ত্র কেনার এই চুক্তি করছে। দক্ষিণ লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার লেবাননের নিরাপত্তা সূত্র এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। এছাড়া দেশটিতে এখনও ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অব্যাহত রয়েছে সংঘাত। ইসরায়েলি বাহিনীর ওপর নতুন হামলার দাবিও করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীটি। ফলে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও বাস্তবে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেশটিতে ৩,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। সংঘাতের তীব্রতা সবচেয়ে বেশি প্রভাবিত করেছে দক্ষিণ লেবাননকে। বিশেষ করে মার্চের শুরু থেকে ইসরায়েল ইরান সমর্থিত হিজবুল্লাহর সংঘাত ধীরে ধীরে বিস্তৃত হয়ে সীমান্ত এলাকায় কেন্দ্রীভূত হয়। এর আগে মার্চের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে ১৬ এপ্রিল ঘোষিত প্রাথমিক সমঝোতার পরও সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি। সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েলের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতির সম্প্রসারণ কার্যকর হয়েছে। তবে তার সত্ত্বেও অব্যাহত রয়েছে দুই পক্ষের মধ্যে হামলা। লেবাননের নতুন করে বিমান হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানিয়েছে, বালবেক শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর এক কমান্ডার ও তার মেয়ে নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, লক্ষ্যভিত্তিক হামলার মাধ্যমে ওই কমান্ডারকে হত্যা করা হয়। এছাড়া তারা হিজবুল্লাহর ৩০টির বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। তবে কমান্ডারের মেয়ের মৃত্যুর বিষয়ে কোনো মন্তব্য করেনি তেল আবিব। অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে অবস্থিত আয়রন ডোম প্রতিরক্ষা অবস্থানে ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের ওপর একাধিক হামলা চালানোর কথাও জানিয়েছে গোষ্ঠীটি।
যুক্তরাষ্ট্র যদি সত্যি কিউবায় কোনো প্রকার আগ্রাসী হামলা চালায় তাহলে রক্তস্নান ঘটবে হুঁশিয়ারি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট মিগুয়েল বলেন, কিউবা কখনো যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে দেখা দেয়নি, ভবিষ্যতেও এমন আশঙ্কা নেই। তবে যুক্তরাষ্ট্র যদি কিউবায় আগ্রাসী হামলা চালায় তাহলে তার পরিণতি হবে অকল্পনীয় এবং রীতিমতো রক্তস্নান ঘটবে। 2025 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে আমেরিকান ক্যারিবীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র ও কমিউনিস্ট শাসিত কিউবার প্রতি চরম বিরূপ ভূমিকায় নেমেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার নেতৃত্বাধীন প্রশাসন। 2 মাস আগে দেশটির উপর জ্বালানি নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। এই নিষেধাজ্ঞার অর্থ কোনো দেশ যদি কিউবাকে জ্বালানি তেল সরবরাহ করে তাহলে সেই দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে। ভেনেজুয়েলা থেকে হ্রাসকৃত মূল্যে জ্বালানি তেল কিনত কিউবা। এই তেল ছিল দেশটির লাইফলাইন। জ্বালানি নিষেধাজ্ঞা জারি করার আগে ভেনেজুয়েলা থেকে আসা তেলের চালান বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। ফলে গত 2 মাস ধরে জ্বালানি সংকট চরম রূপ নিয়েছে এই কমিউনিস্ট দেশটিতে। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়া ও ইরানের কাছ থেকে 300 সামরিক ড্রোন কিনছে কিউবা। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরও বলা হয়েছে, গুয়ান্তানামা উপসাগরে মার্কিন সামরিক ঘাঁটি এবং কিউবার সীমান্তবর্তী অঙ্গরাজ্য ফ্লোরিডায় মার্কিন সামরিক বাহিনীর যুদ্ধজাহাজে হামলার জন্য কেনা হয়েছে এসব ড্রোন। এক্সিওসে এই খবর প্রকাশের পর রোববার কিউবা গোয়েন্দা সংস্থা G2 এবং দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। সেই নিষেধাজ্ঞা জারির পরের দিন এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। ভূমি সেবাকে আরো সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার ডিজিটাল প্রযুক্তি নির্ভর সেবা চালুর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এই সেবা দেওয়া হবে যাতে দুর্নীতি বা অযথা হয়রানির শিকার হতে না হয়। মঙ্গলবার রাজধানীর ভূমি ভবনে ভূমি সেবা মেলার উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সারা দেশে প্রতিটি উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে ভূমি সেবা মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভূমির পরিকল্পিত ব্যবহার বর্তমান সময়ের জন্য অপরিহার্য মন্তব্য করে তারেক রহমান বলেন, এই ব্যবস্থানে আরো আধুনিকায়ন ও সহজ করে জনগণকে ভূমি সেবা দিতে কার্যকর ব্যবস্থা নিয়েছে সরকার। 3 দিন ব্যাপী এই ভূমি সেবা মেলা শেষ হবে আগামী বৃহস্পতিবার। এবারের মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। এ মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম ও নাগরিক সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং প্রান্তিক পর্যায়ে সেবাগুলো পৌঁছে দেওয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এবং সাক্ষাৎ করতে যান বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার জামায়াত সেক্রেটারি মির্জা আব্বাসের চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন এবং মহান রবের দরবারে তার দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।